আসসালামু আলাইকুম। আপনাদের সাথে কথা বলবো খুব সাধারণ একটা রোগ, যেটা মানুষ মনে করে মলদ্বারে রক্ত যাওয়াটাই পাইলস। সেই পাইলস নিয়ে কথা বলবো। পাইলস বা হেমোরয়েড কি? পাইলস বা হেমোরয়েড হচ্ছে আমাদের মলদ্বারে আল্লাহ প্রদত্ত 3টা অ্যানাল কুশন থাকে, যে কুশনের কাজ হচ্ছে পাতলা পায়খানা অথবা বাতাসকে আটকে রাখে। তো কোনো কারণে যদি এই কুশনগুলো অনেক বড় হয় এবং এটা থেকে রক্তক্ষরণ হয়, তখন এটাকে বলা হয় পাইলস বা হেমোরয়েড। যদিও অনেকেই মনে করেন মলদ্বারে রক্ত যাওয়া মানে পাইলস, আসলে তা নয়। কারণ রক্ত যাওয়ার অনেকগুলো কারণ রয়েছে, তার মধ্যে পাইলস অন্যতম। সে কারণে সবচেয়ে জরুরি হলো যে এটা আদৌ পাইলস কিনা সেটাকে জেনে নিয়ে তারপরে চিকিৎসা গ্রহণ করা। আমাদের কাছে অনেকেই আসেন দীর্ঘদিন ধরে পাইলসের ওষুধ খাচ্ছেন, রক্ত যাচ্ছে, ওষুধ খাচ্ছেন, কিন্তু একটা সময় আবিষ্কার হলো যে ওটা পাইলস না, ওটা ক্যান্সার। সো তখন কিন্তু আর তেমন কিছু করার থাকে না। যার ফলে আমি বলবো পাইলসকে পাইলস না ভেবে প্রথমেই শল্য চিকিৎসকের শরণাপন্ন হয়ে এই পাইলস কিনা সেটা আইডেন্টিফাই করা, তারপরে চিকিৎসা নেওয়া। তো পাইলস আসলে কয় ধরনের হয়? মূলত পাইলস 2 ধরনের। একটা হলো ইন্টারনাল, আরটা হচ্ছে এক্সটার্নাল। এক্সটার্নাল মানে বাইরের দিকে থাকে, ইন্টারনাল মানে ভিতরের দিকে থাকে। তো ভিতরের দিকে যে ইন্টারনাল পাইলস হয় সেটাকে আবার 4 ভাগে ভাগ করা হয়, 4টা গ্রেডিংয়ে ভাগ করা হয়। একটা হচ্ছে গ্রেড 1, যেটা অ্যানাল কুশনটা বড় হবে কিন্তু রোগীরা বুঝতে পারে না, রক্ত যায়, এটা হলো গ্রেড 1। গ্রেড 2 হচ্ছে যেটা পায়খানা করার সময় এটা বের হয়ে আসবে, আবার অটোমেটিক্যালি নিজে নিজে চলে যাবে বা দাঁড়ালে চলে যাবে, এটা হলো গ্রেড 2। আর যদি হাতের চাপ দিয়ে ভিতরে বসিয়ে দিতে হয় তাহলে এটাকে বলা হয় গ্রেড 3। একবারেই বাইরে যদি চলে আসে এবং ভিতরে কোনোভাবে না যেয়ে থাকে তাহলে সেটাকে বলা হয় গ্রেড 4। তাহলে এই পাইলসগুলো আবার কখনো কখনো খুব কমপ্লিকেটেড অবস্থায় আসে। যেমন এই পাইলসগুলো যদি বের হয়ে একবারে আটকে গিয়ে স্ট্র্যাঙ্গুলেশন হয়, অর্থাৎ তার রক্ত সাপ্লাইটা বন্ধ হয়ে যায়, তখন ওখানে পচন ধরে, এটাকে বলা হয় প্রোলাপসড হেমোরয়েড বা প্রোলাপসড স্ট্র্যাঙ্গুলেটেড হেমোরয়েড। আর একটা হতে পারে এক্সটার্নাল পাইলসের মধ্যে রক্তক্ষরণ হয়ে ফুলে যেতে পারে, সেটাকে বলা হয় থ্রম্বোসড এক্সটার্নাল পাইলস। তো এইগুলো সাধারণত পেইনফুল হয়। নর্মালি পাইলসে কিন্তু ব্যথা হয় না, শুধু টাটকা রক্ত যায়। তো ব্যথা হয় কখন? ব্যথা হয় যদি এরকম কমপ্লিকেটেড হয়, অর্থাৎ থ্রম্বোসিস হয় অথবা স্ট্র্যাঙ্গুলেশন হয়, তখন হচ্ছে ব্যথা হয়। তো এই পাইলস নিয়ে খুব বেশি দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই। কারণ হচ্ছে এর খুব ভালো চিকিৎসা রয়েছে। এটা ওষুধের মাধ্যমে চিকিৎসা করা যায় অথবা সার্জারির মাধ্যমেও এটা করা যায়। কখন অপারেশন হবে আর কখন ওষুধের মাধ্যমে হবে সেটা নির্ভর করবে হচ্ছে এই পাইলসের কোন গ্রেডে আছে তার উপরে। এর মানে হচ্ছে গ্রেড 1 এবং গ্রেড 2 এটাতে সাধারণত ওষুধের মাধ্যমে ভালো হয়, ভালো না হলে চিকিৎসা। আর যদি গ্রেড 3 হয় এবং গ্রেড 4, এটা আসলে ওষুধে ভালো হয় না, এটা সরাসরি অপারেশন করতে হয়। আর যদি কমপ্লিকেটেড লাইক থ্রম্বোসিস বা স্ট্র্যাঙ্গুলেটেড হয়, তখন সাধারণত প্রাথমিকভাবে ওষুধ দিয়ে এটাকে ছোট করে তারপরে অপারেশন অথবা সাথে সাথেই ইমার্জেন্সি অপারেশন। তো সাধারণত অনেকেই আমাদেরকে প্রশ্ন করে থাকেন যে পাইলস নাকি বারবার হয়। পাইলসের দেখুন, পাইলসের রিকারেন্স রেট আছে, এটা সত্য। বাট একটা বিষয় গুরুত্বপূর্ণ এই কারণে যে পাইলস থাকে 3টা। এই 3টার মধ্যে যদি 2টা বড় থাকে, একটা ছোট থাকে, সাধারণত নিয়ম হচ্ছে 2টা কাটা, বড় 2টা কাটা, ছোটটা কাটতে হয় না। এখন ধরুন কিছুদিন পরে ছোট পাইলসটা আবার বড় হলো, তাহলে সেটা কি আবার হয়েছে এই কথা বলা যাবে? কারণ ওটা তো আমি কাটিয়ে। সো এইখানে একটা মিসকনসেপশন রয়েছে যে আবার হয়। তবে হ্যাঁ, হতে পারে যদি চিকিৎসাটা সঠিক না হয়, সিদ্ধান্তটা পাইলসের উপরে বেসিস করে যদি সঠিক না হয়, বা কোন প্রসিজিওর করা হইলো সেই প্রসিজিওরের মেরিট কতটুকু সেটার উপর নির্ভর করবে যে এই পাইলস আবার হবে কিনা। সাধারণত এখন পর্যন্ত ওয়ার্ল্ড ওয়াইড যে চিকিৎসা পদ্ধতিটির এই পাইলসের ফিরে আসার সম্ভাবনা কম, সেটা হচ্ছে মিলিগ্যান মর্গান পদ্ধতি, যেটা ইংল্যান্ডে আবিষ্কৃত হয় এবং এখনও ইংল্যান্ডে গোল্ড স্ট্যান্ডার্ড হিসেবে এটাকে ধরে নেওয়া হয়। মিলিগ্যান মর্গানটা কি? সিম্পল, কেটে অপারেশন করা। অবাক হচ্ছেন? ভাবছেন যে আধুনিক যুগে অপারেশন কেটে করবে, লেজার আছে, লঙ্গ আছে, অন্য কোনো পদ্ধতি আছে, ব্যথামুক্তভাবে হচ্ছে। কিন্তু এটাই সত্য। স্টাডি করে দেখা গেছে, ইভেন মেটা অ্যানালাইসিস অর্থাৎ স্টাডি করে দেখা গেছে যে এই মিলিগ্যান মর্গান পদ্ধতিতেই সবচেয়ে এখন পর্যন্ত ভালো। সুতরাং পাইলস সম্পর্কিত আবার হয়, সঠিক চিকিৎসা হয় কি হয় না সেই বিষয়ে দ্বিধাদ্বন্দ্বে না থেকে উচিত আপনাদের একজন বিশেষজ্ঞ শল্য চিকিৎসক, বিশেষত কোলোরেক্টাল সার্জনের পরামর্শ নেওয়া। এই গেল হচ্ছে পাইলসের চিকিৎসা পদ্ধতি। কিন্তু পাইলস থেকে বাঁচবেন কি করে? পাইলস থেকে বাঁচার কিছু পদ্ধতি আছে। সেই পদ্ধতি হচ্ছে
খাবার দাবারের মধ্যে সুষম খাবার খাওয়া, আঁশ জাতীয় খাবার খাওয়া, গরুর মাংস, খাসির মাংস, ইলিশ মাছ, চিংড়ি মাছ, বিরিয়ানি, ভর্তা, যেসব ফাস্টফুড, যেসব খাবার খেলে পায়খানা শক্ত হয় সেগুলোকে অ্যাভয়েড করা অথবা কম খাওয়া, পানি এবং শাকসবজি এই দুটো জিনিস বেশি পরিমাণে খাওয়া, ফলমূল খাওয়া, যাতে কোষ্ঠকাঠিন্য না হয়, দীর্ঘ সময় ল্যাভেটরে বসে না থাকা, খুব চাপ দিয়ে পায়খানা না করা, এইসব স্বাস্থ্যবিধি যদি মেনে চলেন তাহলে কিন্তু পাইলস মুক্ত জীবন গড়া সম্ভব। পাইলস নয়, পাইলস মুক্ত জীবন গড়াই আমাদের লক্ষ্য। ভালো থাকবেন সবাই।